বন্ধুরা, কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের দুটি পথের একটিকে বেছে নিতে হবে। কিন্তু এই দুটি পথই যখন আমাদের জীবনের গন্তব্য নির্ধারণ করে, ওই দুটি পথই যখন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তখন কোন পথটি সঠিক আর কোন পথটি ভুল তা নির্ধারণ করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়। এরকমই একটি মোড় প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে একবার না একবার অবশ্যই আসে, যেখানে প্রেম আর পড়াশোনার মধ্যে কোনো একটি রাস্তাকে বেছে নিতে হবে। তো বন্ধুরা, যদি তোমাদের জীবনে এমন একটি মোড় এসে থাকে বা যখন আসবে যেখানে তোমাকে প্রেম এবং পড়াশোনার মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে, তখন তুমি কি সিদ্ধান্ত নেবে? কোনটিকে বেছে নেবে? দেখো, আজ হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট গুগল এবং ইউটিউবে এই প্রশ্নের উত্তর খুঁজছে। এবং তুমিও যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে এই ভিডিওটি একটু মনোযোগ বাড়িয়ে দেখো। কারণ এই ভিডিওতে আমি তোমাকে বলবো যে এমন পরিস্থিতিতে তোমার জন্য কি সঠিক আর কেনই সঠিক হবে। সাধারণত স্টুডেন্ট লাইফে সব প্রেমের গল্প এই দুই ধরনের হয়ে থাকে, আর সেই দুটি গল্প এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শুনিয়েছি। আর এই দুটি গল্পের উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে কোন পথে চললে তুমি কি পাবে আর কোন পথের সাথে তোমার জন্য কি অপেক্ষা করছে। তাই আজকের ভিডিওটিতে আর নতুন করে তোমাকে আমি বোঝাতে শুরু করব না যে এটা করলে কি হবে আর ওইটা করলে কি হবে। যদি ভিডিও দুটি না দেখে থাকো, তাহলে হাইলি রিকমেন্ড করছি একবার দেখে নিও। আশা করি এর আগের ভিডিওগুলো দেখে তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো যে ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ নাকি পড়াশোনা। ওই দুটি গল্পের উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি যে ছাত্র জীবনে যদি ভালোবাসা এসেই থাকে, তাহলে তুমি কেমন মাইন্ডসেট রেখে দুটি জিনিসকেই তুমি পরিচালনা করবে। দেখো, এটা কোনো বইয়ে লেখা নেই যে তুমি প্রেম আর পড়াশোনা দুটো একসাথে হতে পারে না। তোমার ভিতরে যা থাকা দরকার তাহলে একটু বোঝাপড়া এবং শৃঙ্খলা। তোমার ভালোবাসার কারণে তোমার পড়াশোনায় যেন কোনোভাবে জলাঞ্জিত না যায়, সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। রাখতেই হবে, রাখতেই হবে। স্টুডেন্ট লাইফের ভালোবাসার কারণে যদি তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করো, তাহলে ভালোবাসা যতই গভীর হোক কোনো দিনই পরিপূর্ণ সুখ শান্তি তুমি পাবে না। অনেক গভীর অভিজ্ঞতা থেকে ভাই দাবা দিয়ে এই কথা আমি তোমাকে বলে রাখলাম, যদি তুমি তোমার ক্যারিয়ারে সফল না হতে পারো, তাহলে তোমার ভালোবাসাও কখনো সফল হবে না। মিষ্টি মিষ্টি কথা বলে কতদিন তুমি তার মন জিতবে? অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বলে কতদিন তুমি তার সুখ শান্তি ইচ্ছাগুলোকে দাবিয়ে রাখবে? দুর্গাপূজা কি ঈদের সময় পাশের বাড়ির বউটার মতো যখন দামি শাড়ি পরার ইচ্ছে হবে তোমার বইয়ের, তখন তুমি তাকে কি বলে সান্ত্বনা দেবে? যদি তুমি সত্যি ওই মেয়েটাকে ভালোবেসে থাকো, তাহলে তখন তোমার কি মনে হবে জানো? শুনবে কি মনে হবে? আমি কতটা ফালতু, কতটা নিকম্মা, নিচের গালে নিজেকেই জুতো মারতে ইচ্ছে করবে যে আমি কি করলাম এই জীবনে। এই তো গেল বিয়ের পরের কথা। তবে তোমাকে আরও একটি বিষয়ে খুবই সচেতন হতে হবে। সত্যিকারের ভালোবাসায় কি, সেটা তোমাকে চেনা শিখতে হবে। মনে রেখো, যে মেয়ে বা যে ছেলে সত্যিকারই তোমাকে ভালোবাসবে, সে কখনোই চাইবে না তার কারণে তোমার ক্যারিয়ার নষ্ট হোক, বরং সে তোমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। যদি এটা করার পরিবর্তে সে তোমাকে পড়াশোনা থেকে বিভ্রান্ত করে, তাহলে বুঝে নিও তার জীবনে বড় হওয়ার কোনো স্বপ্ন নেই। সে খুবই অ্যাভারেজ মাইন্ডের পার্সন, কিংবা এটাও হতে পারে সে তোমাকে সত্যিকারের ভালোই বাসে না, কেবল তোমাকে ব্যবহার করছে। এই ধরনের ছেলে বা মেয়ের সামনে দুই হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিও আর নিজের ক্যারিয়ারে মনোযোগ দাও। তুমি শুধু একবার একবার তোমার লক্ষ্যে পৌঁছে যাও, তোমার জীবনে বড় কিছু করে দেখাও, এমন একটি উদাহরণ হয়ে দেখাও যেন মানুষ তোমাকে লোহা মনে করে। নিজের কর্মের মাধ্যমে তোমার মর্যাদা এতটা উঁচু করো যাতে এই সমাজ তোমাকে সম্মান দিতে বাধ্য হয়। মনে রেখো, এই সমাজে সত্য হলো যে আজকাল মানুষ জাত বা জাতকে নমস্কার করে না। আজ এই সমাজ কেবল সফল মানুষদেরকেই বরণ করে নেয়। তাই তুমি যদি একটি পরিপূর্ণ ভালোবাসা পেতে চাও, তবে আগে সফল হয়ে দেখাও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।